হাই ফ্রেন্ডস, আমি সাধনা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা। এটা হয়েছে আমাদের সরস্বতী পুজোর সময় গোটা ষষ্ঠী রান্না হয় তার ব্লগ ভিডিও একটু করে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এই যে মাছ আনা হয়েছে, মানে রান্না বান্নাটাই শুধু শেয়ার করবো, পুজোটা শেয়ার করতে পারিনি। তো মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতে মাছগুলো দেখো দিয়ে দিলাম আর মাছগুলো এভাবে ভেজে নেবো। তো ভাজতে ভাজতে বর মশাই এসেছেন, এসে বলছে আমি ভাজি, দেখি হাতটা ধুয়ে নিল। এবারে মাছ ভাজতে বর মশাই দাঁড়িয়ে গেল। এটা হয়েছে আমার বর মশাই। তো আজকে আমি বর মশাইকেও শেয়ার করছি, কিন্তু আমি মাছ ভাজছিলাম তো ওনার পছন্দ হচ্ছিল না। তো ওই যে বরমশাই সব মাছগুলোকে ভেজে নিল। তারপরে এবার আমার শাশুড়ি এসেছেন রান্না করতে মাছের তরকারিটা। আমি করব না, শাশুড়ি মা করবেন। শাশুড়ি মাই সব রান্না করে। তো আজকে মাছের তরকারিটা শাশুড়ি মা রান্না করবেন। দেখো তেল দিয়ে দিল, তেল গরম হওয়ার পর পাঁচফোড়ন দিয়েছে। পাঁচফোড়ন গরম হওয়ার পর মানে পাঁচফোড়ন থেকে হালকা হালকা সেন্ট বেরোনোর পরে শাশুড়ি মা কী করলো, হালকা রসুন দিয়ে দিল 4-5টা। সেই 4-5টা রসুনকে ভেজে নিয়ে তুলে নিল। তুলে নেওয়ার পর তুলে একটা বাটিতে রেখেছে। তারপরে টমেটোটা দেখো দিয়ে দিল। মাছের ঝালটার মধ্যে পাঁচফোড়ন দিয়ে করছি, তাহলে ভাবতে পারছো শাশুড়ি মায়ের বুদ্ধি কী। তো আমাদের সবাইরই শাশুড়ি মায়ের রান্না ভালো লাগে। এই রান্না পুজোর সময় মানে গোটা ষষ্ঠীর সময় আমরা শাশুড়ি মায়েরই রান্না খাই। আর মাছের ঝালটাও শাশুড়ি মাকে দিয়েই করালাম। সব নিরামিষ, সব কিছু শাশুড়ি মাই করেছে। দেখো হলুদ দিয়েছে, নুন দিয়েছে, আর জিরা কিন্তু দেবে না এর মধ্যে, যেহেতু সর্ষের তরকারি শাশুড়ি মা জিরা দিতে পছন্দ করে না। আর এখানে দেখো সেই ভাজা রসুনটা, তার সাথে সামান্য পরিমাণের আদা আর সামান্য পরিমাণের চিনি ভালো করে মাখিয়ে নিল শাশুড়ি মা একটা বাটির মধ্যে। তারপরে টমেটো, হলুদ, নুন, লঙ্কা দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর ওই মশলাটা দিয়ে দিল। তোমার হলুদ মানে আদা, রসুন আর চিনি, একদম সামান্য 4-5 কোয়া মাত্র রসুন ছিল আর একটু সামান্য পরিমাণে আদা ছিল আর সামান্য পরিমাণে চিনিও ছিল। আর এই যে মানে মাছগুলোকে নিচ্ছে থালার মধ্যে। এই দেখো সর্ষেটা দিল, দেওয়ার পর হালকা দেখো খুন্তি দিয়ে নাড়লো, নাড়ার পরেই জল দিয়ে দিয়েছে। জানো ওনার জল অলরেডি দেওয়া হয়ে গেছে, উনি সর্ষে দিয়ে কষায় না, হালকা খুন্তি দিয়ে নেড়েই জল দিয়ে দিয়েছে। আর একটু জল লাগবে, তখন আর একটু জল দিয়ে দিলাম। এই যে রাতের রান্না তো কালারটা এমন লাগছে, আর ক্যামেরার জন্য হয়তো কালারটা এমন লাগছে, কিন্তু রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। সবাই খেয়ে অনেক নাম করেছিল শাশুড়ি মায়ের, বলছে মনেই হয়নি আমরা বাসি ভাত খাচ্ছি বলে, বাসি রান্না খাচ্ছি বলে। যখন ঝোলটা ফুটে উঠলো শাশুড়ি মা তারপর মাছ ভাজাগুলো দিয়ে দিল। আর হ্যাঁ, এটার মধ্যে কিছুই নেই, সামান্য পরিমাণ 2-3 কোষ রসুন দিয়েছে, তাও আবার ভেজে তুলে রেখে সেটা চটকালো, আর হালকা পরিমাণে আদা, চিনি, ব্যাস, আর কিছু নেই, জিরা কিছু নেই, আর শুধু সর্ষে দিয়ে। আর আমাদের বাসি ভাতের মাছটাই সর্ষে মাছই হয়। আর হ্যাঁ, এখানে 2 রকম মাছ আছে, একটা হচ্ছে কাতলা আর একটা হচ্ছে রুই। দুরকম মাছ আনা হয়েছে, আরও মাছ আছে, সবটা এই কড়াতে ধরেনি। ভাজা মাছ রাখা আছে এখনও 1 থালা, মানে অনেক মাছই এনেছিল, বুঝতে পারলে। এখনও 1 থালা মাছ আছে ভাজা, কারণ এটা দিতে দিতে যদি শেষ হয় তখন ভাজা মাছটাকে এটার সাথে মিশিয়ে তখন দেওয়া হয়, বুঝতে পারলে। আর যদি নষ্ট যাতে না হয় সেজন্য ভাজা মাছ রেখে দেওয়া হয়। যদি কম পড়ে তখন ওই ভাজা মাছটা চালানো হয় সবার পাতে পাতে। দেখো রান্নাটা হয়ে গেছে, রান্নাটা হয়ে যাওয়ার পর শাশুড়ি মা একটু কাঁচা তেল দিয়ে দিল। আর দেখো পুরো রান্নাটা কমপ্লিট। আমার রান্না যদি আমার না, আমার শাশুড়ি মায়ের হাতের যদি রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থেকো। আর আমার নতুন চ্যানেলে আমার সাথ দাও, আমার ভিডিও দেখো, তাহলে আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো, না হলে পারবো না। আর চলো দেখা যাক রান্না, গোটা ষষ্ঠী রান্নাতে কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে গোটা ষষ্ঠীটা, দেখো তোমাদের একটু নাড়িয়ে দেখাচ্ছি। গোটা ষষ্ঠী মানে সব কিছু গোটা গোটা থাকবে, দেখো আলু, কচু, শিম, বেগুন সব কিছু গোটা, মানে এটা ভাঙা যাবে না। এটা কালকেরই, আজকে সকালে আমি এই ভিডিওটা করছি। কাকিমাদের সবাইরই গোটা ষষ্ঠী নেওয়া হয়ে গেছে, তারপর আমাদের বাড়িতে আমরাও নিয়েছি, সবাই একসাথেই গোটা ষষ্ঠীটা হয় এই ষষ্ঠীটা, কিন্তু রান্নাগুলো আলাদা আলাদা হয়।